আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরএমজি স্কিলস একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের তৈরি পোশাক বা আরএমজি সেক্টর দিন দিন যত বড় হচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে প্রফেশনালদের চাহিদাও কিন্তু ততটাই বাড়ছে। বিশেষ করে ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্তম্ভ হল এইচআর এবং কমপ্লায়েন্স। কিন্তু অনেকেই বুঝতে পারেন না ফ্রেশার হিসেবে এই সেক্টরে ক্যারিয়ার কিভাবে শুরু করবেন বা 2026 সালের এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে কিভাবে যোগ্য করে তুলবেন। আজকের ভিডিওতে আমরা একদম শূন্য থেকে এই সেক্টরের একটি কমপ্লিট ক্যারিয়ার রোডম্যাপ নিয়ে কথা বলবো। তাই আপনি যদি এই সেক্টরে একটি চমৎকার ভবিষ্যৎ গড়তে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচআর বনাম কমপ্লায়েন্স মূল কাজ কি? শুরুতেই একটা খটকা দূর করা যাক। অনেকে মনে করেন এইচআর এবং কমপ্লায়েন্স বোধহয় একই কাজ। আসলে কিন্তু তা নয়। এরা একে অপরের পরিপূরক হলেও এদের কাজের ক্ষেত্র আলাদা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হিউম্যান রিসোর্সেস বা এইচআর মূলত কাজ করে ফ্যাক্টরির মানুষ বা জনবল নিয়ে, অর্থাৎ সঠিক কর্মী নির্বাচন করা, তাদের রিক্রুটমেন্ট, স্যালারি শিট বা পেরোল মেইনটেইন করা এবং স্টাফদের শৃঙ্খলা বজায় রাখা হলো এইচআরের মূল কাজ। অন্যদিকে কমপ্লায়েন্সের মূল ফোকাস হলো আইনি এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা। যেমন আমাদের বাংলাদেশ শ্রম আইন 2006 ফ্যাক্টরিতে ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, বায়ারদের যে আন্তর্জাতিক অডিটগুলো হয় যেমন বিএসসিআই বা সেডেক্স, সেগুলো সফলভাবে হ্যান্ডেল করা এবং ফ্যাক্টরির ফায়ার ও এনভায়রনমেন্টাল সেফটি নিশ্চিত করা কমপ্লায়েন্স টিমের দায়িত্ব। শিক্ষাগত যোগ্যতা ও ক্যারিয়ারে প্রবেশের শর্ত। এখন প্রশ্ন আসতে পারে, এই ডিপার্টমেন্টগুলোতে চাকরি পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে? খুব সহজ করে বললে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন বা স্নাতক পাশ করেন, তবেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার যদি বিবিএ বা এমবিএতে এইচআরএম মেজর করা থাকে, তবে আপনি কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। তবে ফ্রেশারদের জন্য আমি একটা স্পেশাল গেম চেঞ্জার ট্রিক শেয়ার করতে চাই। পড়াশোনা যে কোনো সাবজেক্টেই হোক না কেন, সিভিতে যদি একটা পিজিডিএইচআরএম অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা শ্রম আইনের ওপর কোনো শর্ট কোর্সের সার্টিফিকেট থাকে, তবে ফ্রেশার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ বহুগুণ বেড়ে যায়। কারণ কোম্পানি বোঝে যে আপনি কাজটা কিছুটা হলেও শিখে এসেছেন। 2026 সালের জন্য টপ স্কিলস। যোগ্যতার পাশাপাশি 2026 সালের এই আধুনিক যুগে টিকে থাকতে হলে 3টি স্কিল আপনার মাস্ট লাগবেই। এগুলো ছাড়া এই সেক্টরে টিকে থাকা কঠিন। প্রথমটি হল অ্যাডভান্সড এমএস এক্সেল। ফ্যাক্টরির হাজার হাজার শ্রমিকের ডেটা, তাদের ওভারটাইম এবং হাজিরা ট্র্যাক করার জন্য এক্সেলের অ্যাডভান্সড ফর্মুলা জানাটা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, আপনাকে বাংলাদেশ শ্রম আইন 2006 খুব ভালো করে বুঝতে হবে। শুধু বইয়ের পাতা মুখস্থ নয়, ফ্যাক্টরি লেভেলে এই আইনগুলো কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয় তা জানতে হবে। আর শেষটি হলো অডিট প্রোটোকল এবং ইংরেজি। যেহেতু আপনাকে বিদেশি বায়ারদের সাথে ডিল করতে হবে, তাই তাদের কোড অফ কন্ডাক্ট বোঝা এবং কর্পোরেট ইমেল লেখার মতো বেসিক ইংরেজি কমিউনিকেশন স্কিল আপনার থাকতেই হবে। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় বিষয়, বেতন এবং ক্যারিয়ার গ্রোথ কেমন হবে। এই সেক্টরের গ্রোথ কিন্তু দারুণ। আপনি যখন একজন ফ্রেশার বা ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ঢুকবেন, তখন শুরুতেই 18 থেকে 25,000 টাকা দিয়ে ক্যারিয়ার শুরু হতে পারে। তবে মাত্র 2 থেকে 4 বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারলে এবং নিজেকে প্রমাণ করতে পারলে এক্সিকিউটিভ হিসেবে আপনার বেতন 35 থেকে 55,000 টাকায় পৌঁছে যাওয়া সম্ভব। এরপর 5 থেকে 7 বছরের মাথায় যখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, তখন স্কেলটা দাঁড়াবে 60 থেকে 90,000 টাকা। আর আপনি যদি 8 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে একজন দক্ষ কমপ্লায়েন্স বা এইচআর ম্যানেজার হতে পারেন, তবে আপনার বেতন 1,20,000 থেকে শুরু করে 3 লাখ টাকা বা তার বেশিও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দক্ষতার উপর। কিভাবে প্রথম চাকরিটি পাবেন? তাহলে এই পুরো জার্নিটা শুরু করার জন্য আপনাকে ঠিক কোন 4টি ধাপ পার হতে হবে তা একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথম ধাপ, ঘরে বসে না থেকে আজই শ্রম আইন এবং এক্সেলের বেসিক প্র্যাকটিক্যাল কাজগুলো শেখা শুরু করুন। দ্বিতীয় ধাপ, আপনার সিভিতে হাবিজাবি জিনিস বাদ দিয়ে অডিট কিওয়ার্ডস এবং আপনার স্কিলগুলোকে হাইলাইট করে একটি স্মার্ট সিভি তৈরি করুন। তৃতীয় ধাপ, লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলুন এবং এই ইন্ডাস্ট্রির বড় বড় এইচআর ম্যানেজার ও প্রফেশনালদের সাথে কানেক্টেড থাকুন। চতুর্থ ধাপ, বিডি জবস এবং ইন্টারনাল রেফারেন্সের মাধ্যমে রেগুলার অ্যাপ্লাই করতে থাকুন এবং ইন্টারভিউ ফেস করুন। সবশেষে একটা কথাই বলবো, রাইট ডিরেকশনে সঠিক স্কিলটা যদি আপনার থাকে, তবে সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। ক্যারিয়ার গড়ার এই যাত্রা আজই শুরু করুন।
গার্মেন্ট সেক্টরের এরকম আরও ক্যারিয়ার গাইডলাইন এবং প্র্যাকটিক্যাল স্কিল শিখতে আমাদের আরএমজি স্কিলস একাডেমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।